আজকের এই ভগবতীয় সভাতে মুখ্য আলোচনার বিষয় হলো আমাদের গুরুতত্ত্ব। তত্ত্ব সিদ্ধান্তের দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে গুরুতত্ত্ব অতি গূঢ়, তেমনি আবার অতি রহস্যময়, এবং সাধন ভজনের দিক দিয়েও এই গুরুতত্ত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে এই গুরুতত্ত্বের আশ্রয় ব্যতি রেখে সাধন ভজনের কোনো সূত্রপাত হয় না। এই জন্যই গুরুতত্ত্ব জানার প্রয়োজন আছে। একথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন ভাগবতের দশম স্কন্দের ৮০ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকেও দেওয়া আছে। তাহলে আজকে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। গুরুতত্ত্ব বলতে কি বুঝবো আমরা? ১ নম্বর। ২ নম্বর, শ্রী গুরুদেবের স্বরূপ কি? ৩ নম্বর, সদ্গুরুদেবের লক্ষণ কি? ৪ নম্বর, দীক্ষা কাকে বলে? ৫ নম্বর, দীক্ষা এবং শিক্ষার স্বরূপ কি? ৬ নম্বর, শ্রী গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা কেন? ৭ নম্বর, গুরুচরণ আশ্রয়ের ফল কি? ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজ আমরা আস্বাদন করব। কারণ এইগুলো না জানলে গুরুতে মনুষ্য বুদ্ধি এসে, এইগুলো জানলে, এইগুলো বুঝলে গুরুতত্ত্বটি কিঞ্চিত উপলব্ধি করা যাবে। তাই আজকে আমরা এখানে গুরুতত্ত্বের প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের মহাজনগণ বিভিন্ন শাস্ত্র থেকে তুলে এনে ধরেছেন, সেইগুলো আলোচনা করব। তারা কি বলেছেন মহাজনগণ, কোন কোন পুরাণ থেকে কিভাবে তুলে ধরেছেন, সেই প্রসঙ্গেই আমরা প্রথমে আলোচনা করতেছি। কারণ তাদের কৃপা ছাড়া, তাদের সূত্র ছাড়া আমরা কিছুই বলতে পারবো না, করতে পারবো না। যাহারা গুরুচরণ আশ্রয়কে ত্যাগ করে ইন্দ্রিয়ের দ্বারা, প্রাণের দ্বারা, নানা রকম সাধন ভজনের দ্বারা ভগবৎ পাদপদ্ম লাভ করার চেষ্টা করতেছেন, তারা দেখবেন অত্যন্ত অশান্ত, দেখবেন তারা অত্যন্ত চঞ্চল। যেমন একটা ঘোড়াকে যখন লাগাম ধরা দেওয়া হয় তখন লাগাম ধরে যেদিকে টানবেন সে ওই দিকেই যাবে, কিন্তু লাগাম ছাড়া ঘোড়াকে তোমার নিজের বশে আনতে পারবে না। ঘোড়াকে সংযুক্ত করতে গেলে যেমন লাগামের প্রয়োজন হয়, মনকে সংযুক্ত করতে গেলেও গুরুচরণ আশ্রয়ের প্রয়োজন হয়। ভগবানের চরণে নিবিষ্ট করার চেষ্টা নিজের থেকে করলে হবে না, গুরু কৃপা ছাড়া। এই জন্য গুরু পদাশ্রয় একান্ত প্রয়োজন। গুরু পদাশ্রয় ব্যতীত সব সাধন ভজন অনর্থে রূপান্তরিত হয়ে যায়। সাধন ভজন করা সত্ত্বেও শত শত দুঃখ পেয়ে তাকে ঘিরে ধরে আসে, মজা আসে। এই জন্যই গুরু তত্ত্বটা জানা প্রয়োজন। শাস্ত্রে বারবার বলছেন, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ ভজন তো করবেন, কিন্তু কৃষ্ণ ভজন শিক্ষাটা কে দিবে আপনাকে? শ্রী গুরুদেব। তাই কৃষ্ণকে যেভাবে ভজন করতে হয়, শ্রী গুরুদেবকেও সেইভাবেই ভজন করিতে হয়। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। যাদের ভবসিন্ধু তরিবার ইচ্ছা আছে তাদেরকে প্রত্যেকেরই গুরুচরণ আশ্রয় করতে হবে। যারা গুরুচরণ আশ্রয় না করে ভবসিন্ধু তরিবার ইচ্ছা করে, তারা কিন্তু ভবসিন্ধুতে ডুবে মারা যায়, এছাড়া আর কোনো উপায় নেই। গুরুচরণ অনাশ্রিত সাধককে ভবসিন্ধুতে ডুবেই মরতে হবে। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন ভাগবতের ১১ স্কন্দের
20 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেতে নিদেহ মধ্যম সুলভম সুদুর্লভম পল্লবং সংকল্প গুরু কর্ণ ধারণম ময়ানুকুলেন নবৈস্তরতি পুমাং ভবদ্ভিন তরিতস্ত আত্মা। সমস্ত শুভ ফল প্রাপ্তির আধার হলো আমাদের এই মানব দেহ। এই দেহ লাভ করা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভগবানের কৃপাতে আমরা এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি। এই দেহই হচ্ছে ভবসিন্ধু পারের একমাত্র উত্তম বা সুধীর তরণী। তরণী মানে নৌকা। তো নৌকা তো কখনো আপনা আপনা ভবসিন্ধুর পরপারে যেতে পারবে না, তার জন্য একজন মাঝি থাকা দরকার। তাহলে আপনারই দেহরূপী নৌকার মাঝি হইবেন কে? বললেন গুরু কর্ণধারম, শ্রী গুরুদেব। তরণীর ধারক হলেন শ্রী গুরুদেব। বাহক চালক যেমন একমাত্র কর্ণধরী, তেমনি শ্রী গুরুদেবও হচ্ছেন আমাদের এই দেহরূপী নৌকার তরণীর কর্ণধর মানে মাঝি। যদি কোনো ভাগ্যবান এই শ্রী গুরুদেবকে আশ্রয় করে আর সেই দেহ তরণী কর্ণধর রূপে গুরুদেবকে বসিয়ে দেয়, ভগবান বলছেন তাহলে ময়ানুকুলীন নবৈশ্য তরতি। যাদের হৃদয়ে শ্রী গুরুদেবের আসন পেতে আসন বসিয়ে দিয়েছেন, ভগবান বলছেন ময়ানুকুলীন নবৈশ্য তরতি। তখন আমি কি করি? আমি তাকে অনুকূল বাতাস পিছন দিকে দিতে থাকি। সেই বাতাসে তার ভবনদী পার হয়ে যায়, অর্থাৎ গুরুদেবকেও বেশি কষ্ট করতে হয় না। আমি তো অনুকূল বাতাস দিয়ে পার করে দেই গুরু শিষ্য উভয়কে। তাই গুরুদেবের অনুগ্রহ এবং নিগ্রহ দুটাকেই মাথা পেতে গ্রহণ করে নিয়ে যেতে হবে। ভবসিন্ধুর পরপারে যাওয়ার যদি কারো ইচ্ছা থাকে, ভগবান বলছেন তাহলে শীঘ্রই তোমরা গুরুপদাশ্রয় করো। যারা গুরুপদাশ্রয় করে ভজন করেন তারাই আমার সমীপে আসতে পারবেন, এটি ভগবানের বাক্য। যারা গুরুপদাশ্রয় করে ভজন করেন, গুরুদেবকেও শিষ্যের দেহরূপী নৌকাকে বইটা মেরে তরুণী নিয়ে যেতে হয় না, আমি অনুকূল বাতাস দিয়ে পার করে দেই। তাই শ্রী গুরুচরণ আশ্রয় করলে কতটা লাভ আমরা এখানে জানতে পারলাম। যে ভজন গুরুদেব আপনাকে দান করবেন, যখন দীক্ষা গ্রহণ করেন তখন গুরুদেব কি করেন? শিষ্যকে ভজন দান করেন, মন্ত্র দান করেন, বীজ দান করে থাকেন। যার গুরুদেব যাহাকে যেই ভজন দান করিবেন, সেই ভজনটাই যদি ঠিক ঠিক করতে পারো, গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি ভক্তি রেখে, তাহলে তদ্বারাই আপনি ভবসিন্ধু পার হইতে পারবেন। গুরু কৃপায়, গুরু মন্ত্র জপের দ্বারা ভবসিন্ধু তোমার গোষ্পদের ন্যায় ক্ষুদ্র হয়ে যাবে। সেখানে তো নৌকা চালাবারও প্রয়োজন হবে না, তরুণী চালাবার প্রয়োজন হবে না। এই জন্য সর্বশাস্ত্রে এক কথাই বলতেন, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। কোথায় বলেন নাই কৃষ্ণ কৃপা কেবলম, রাধা কৃপা কেবলম, গৌর কৃপা কেবলম, নিতাই কৃপা কেবলম। সর্বত্র গুরু কৃপাহি কেবলম। শ্রীমৎ জীব গোস্বামী পাদ এই
শ্লোকের টিকা লিখতে গিয়ে বললেন, স্ব নানা প্রতিকার দুস্তৈর্য অনর্থ হন্য ভগবৎ পরম পদম প্রসিদ্ধশ্চ গুরু কৃপাহি মূলম। কোথায় গুরু কৃপা কেবলম, কোথায় গুরু কৃপাহি মূলম। অনর্থ নিবৃত্তি, ভগবানের পাদপদ্ম লাভ, এই দুটাই গুরু কৃপা ছাড়া কখনো সম্ভব হয় না। সংসার বন্ধন নাশ, এগুলি গুরু কৃপা ছাড়া সম্ভব হয় না। গুরু কৃপাহি মূল, তার একটা দৃষ্টান্ত আমরা এখানে বলবো, শোনো। মাধবেন্দ্র পুরীপাদ যখন অন্তিম দশায় এসে উপস্থিত হয়েছিল, সেই সময়ে শ্রীপাদ ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর সেবা করতেন, গুরু সেবা করতেন। আমরা যারা গুরু সেবা করি, আমরা জানি না গুরু সেবা কত প্রকার ও কি কি। শাস্ত্রে বলছে গুরু সেবা হলো দুই প্রকার। একটি হলো প্রসঙ্গ রূপা সেবা, আরেকটি হচ্ছে পরিচর্যা রূপা সেবা। আচ্ছা, এখন প্রশ্ন হলো প্রসঙ্গ রূপা সেবা কাকে বলা হয়? গুরুদেবকে আপনার বাড়িতে আনান, ভাগবত কথা আদি পরিবেশন করান, ধর্ম প্রচার করান, লোক আসবে, ভাগবত পাঠ শুনবে, হরিনাম শ্রবণ করবে, কীর্তন করবে, ধর্ম কথা শুনে তারা ধর্মপথে অগ্রসর হইবে। এটা প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যারূপী সেবা কাকে বলা হয়? গুরুদেবকে জল এনে দেওয়া, প্রসাদ দান করা, অসুস্থ হলে ঔষধ দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, পদ সম্ভাষণ করা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, শ্রী অঙ্গ সেবা করা, বা দূরদেশ থেকে আগমন হলে যথাসাধ্য দক্ষিণা আদি দান করা, সমর্থ অনুসারে অর্থবস্ত্র আদি দেওয়া। এইভাবে দুইভাবে গুরু সেবা হয়ে থাকে। তো ঈশ্বরপুরীপাদ মাধবেন্দ্র পুরীর এই দুই সেবা করতেন। শ্রী ঈশ্বরপুরী দুই রকমের সেবাই গুরুদেবের করেছিলেন। চৈতন্য চরিতামৃত অন্তলীলার ৮ম পরিচ্ছেদের ১৬ নম্বর পয়ারেতে থেকে ৩১ নম্বর পয়ার পর্যন্ত যদি দেখো, তাহলে বুঝতে পারবে। খুব সুন্দরভাবে সেখানে লেখা আছে যে ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। গুরুদেব তো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, অন্তিম দশা, তাই ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর মল মূত্রাদি পর্যন্ত মার্জন করতেন। একেবারে নিচ কাজ সেটাও করতেন। আবার কাছে বসে বসে কৃষ্ণ নামও শোনাতেন। কখনো কখনো কৃষ্ণ কর্ণামৃত আদি গ্রন্থ পাঠ করে শোনাতেন, কৃষ্ণ লীলামৃত গ্রন্থ পাঠ করে শোনাতেন। ইহাতে মাধবেন্দ্র পুরী সন্তুষ্ট হয়ে গেলেন। মাধবেন্দ্র পুরীর মন প্রসন্ন হয়ে গেল, তাই তিনার মন থেকে আশীর্বাদ বেরিয়ে গেল। মাধবেন্দ্র পুরী বলছেন, ঈশ্বর পুরী, তুমি আমার যত সেবা করতেছ, হা 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 হা, তোমার সেবাতে আমি অতি সন্তুষ্ট। তাই আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি কৃষ্ণের মতি হোক, তুমি কৃষ্ণ প্রসাদ প্রাপ্ত হও, কৃষ্ণের প্রসাদ লাভ। এই যে আশীর্বাদটা পেলেন, সেই হইতে ঈশ্বরপুরী হয়ে গেলেন প্রেমের সাগর। আচ্ছা, যদি তিনি প্রেমের সাগর না হইতেন, তবে কি স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তিনাকে গুরুরূপে বরণ করে নিতেন? গুরু কৃপা দ্বারা তিনি জগৎগুরু রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু, আর তিনি ঈশ্বরপুরীকে গুরুপদে বরণ করে নিলেন। এটা তো কল্পনা করাও যায় না, ভাবাও যায় না। জগতের মানুষ একবার চিন্তা করে দেখেন তো, এটি হলো গুরু কৃপা। মাধবেন্দ্র পুরীর কৃপা ঈশ্বরপুরী ভগবানকে পর্যন্ত শিষ্যরূপে পেয়ে গেলেন। একেই তো বলা হয় গুরু কৃপা।
গুরু প্রসন্ন হলে অপ্রাপ্য বস্তুও প্রাপ্য হয়ে যায়, আর গুরু যদি অপ্রসন্ন হন প্রাপ্য বস্তু হাত থেকে বেরিয়ে চলে যাবে, লাভ করতে পারবেন না। যেমন অপরপক্ষে আলোচনা করলে দেখা যায় রামচন্দ্র পুরী নামে মাধবেন্দ্র পুরীর একটি শিষ্য ছিলেন। তো রামচন্দ্র পুরী বড় তার্কিক ছিলেন, আর মানুষের সবসময় সন্দেহ করতেন, মানুষ পরনিন্দা পরচর্চা আদি খুব করতেন। তো মাধব যখন শুনতে পেলেন রামচন্দ্র পুরী যে শ্রী গুরুদেব বড় অসুস্থ, আর বেশি দিন বাঁচবেন না, নিত্যলীলায় প্রবিষ্ট হবে, তো যাই একটু দর্শন করে আসি। এই জন্য রামচন্দ্র পুরী তিনি মাধবেন্দ্র পুরীকে দেখার জন্য আসলেন। দেখতে এসেছেন। মাধবেন্দ্র পুরী তখন বিছানার মধ্যে শয্যাশায়িত, বিছানার মধ্যে শয়ন করে করে তিনি কান্না করতেছেন। অন্তিমকাল এসে উপস্থিত হয়ে গেছে, কান্না করতেছেন। আর সেই সময়ে রামচন্দ্র পুরী এসে প্রবেশ করেছেন। রামচন্দ্র যখন দেখলেন গুরুদেব কান্না করতেছেন, কেন গুরুদেব কান্না করতেছেন সেইটা তিনি বুঝলেন না। সেই ভাব না বুঝে তিনি গুরুদেবকে উপদেশ দিতে শুরু করলেন, বাবা তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ স্মরণ, চিত ব্রহ্ম হইয়া কেন করহ ক্রন্দন। রামচন্দ্র পুরীর কথা শুনে বড় দুঃখ পেলেন মাধবেন্দ্র পুরী। দুঃখ পেয়ে তিনি বলছেন, এই হতভাগা, এখান থেকে বেরিয়ে যা, দূর হয় এখান থেকে। আমি কেন কান্না করতেছি সেটা তো আমি জানি। কৃষ্ণ না পাইনু মই না নিজে দুঃখে মরি। আমি আমার এই দেহটা বৃন্দাবনে ছাড়তে পারলাম না। আমার ইচ্ছা ছিল বৃন্দাবনে দেহ ত্যাগ করব। আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেলাম না, এতদিন ভজন করে বৃন্দাবন ধাম পেলাম না, এই দুঃখে আমি মরতেছি, আর মরে ব্রহ্ম উপদেশ দিতে আসছো তুমি। জীব কখনো ব্রহ্ম হয় না। শিষ্যর কাছে গুরু ব্রহ্মস্বরূপ, কিন্তু গুরু যদি নিজেকে ব্রহ্ম বলে মনে করেন তাহলে অপরাধ। গুরু নিজেকে মনে করতে হবে আমি ভগবানের দাস। এই জন্য মাধবেন্দ্র পুরী রেগে গেলেন, বলছে, এই হতভাগা, এখান থেকে দূর হ, তোর মুখে ব্রহ্ম উপদেশ শোভা পায় না। কৃষ্ণ না পাইনু মই না পাইনু মথুরা, আপন দুঃখে মরি মুই, তুই দিতে এলে জ্বালা। তুই আমাকে জ্বালা দিতে আসছিস, পারো পালো এখান থেকে। এই তো রেগে গেলেন। রামচন্দ্র পুরী সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর তিনি গুরু সেবা করতে পারলেন না, বেরিয়ে গেলেন সেখান থেকে, চলে গেলেন। সেই হইতে রামচন্দ্র পুরী নিন্দার আকার হয়ে গেলেন। তিনি ওই সবার কালে দোষ খুঁজে বেড়াতেন, সবার দোষ নিয়ে সমালোচনা করতেন। এটাই তিনার স্বভাবে পরিণত হয়েছিল। সাধু নিন্দা বড়ই খারাপ। সাধু নিন্দা যার থেকে অনর্থ আর কিছুই হতে পারে না। সেই জীবনের সার হয়ে গেল ওনার সাধু নিন্দা। তিনি কেবল অন্যের দোষ দেখতেন, অন্যের নিন্দা করে বেড়াতেন। এই তার পরিণতি হয়েছিল। এটি কারণ কি? গুরুদেবের অসন্তুষ্টের কারণ। তাহলে আমাদের কিভাবে গুরু সেবা করতে হবে?
আমরা দেখব কি করলে পরে গুরুদেব প্রসন্ন হন, কোন সেবার দ্বারা তিনি বেশি প্রসন্নতা লাভ করেন, কিসে তিনি প্রসন্ন হন, সেই সেবাটা করাই আমাদের প্রয়োজন। তিনি যে আমাকে শিষ্যরূপে অঙ্গীকার করেছেন, বুঝলেন কি উদ্দেশ্য? ভগবান কেনই বা গুরুরূপে এলেন, কারণটা কি? এগুলো আমরা একবারও ভাবি না। আমরা তো মায়ার জগতের মানুষ, ভগবান আমাদের থেকে বহু দূরে আছেন। কারণ মানুষ তাকে ভূলোকে আর ভগবান তাকে নিত্য গোলক ধামে। আমরা তো এটাই মনে করি, কিন্তু একটা জিনিস আমরা বিচার করি না, যে ভগবান যতটা আমাদের নিকটে আছেন অন্য কেউ আমাদের ততটা নিকটে নাই। আমরা দেখতে পাই না ভগবানকে। এই জন্য মনে করি আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব তারা আমাদের নিকটে আছেন, আমরা ভূলোকের মানুষ, আর ভগবান থাকেন গোলক ধামে বহু দূরে থাকেন। কিন্তু একবারও বিচার করলেন না যে ভগবান তো তোমার হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করতেছেন, অতএব তিনি যতটা তোমার নিকটে আছেন, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ অতটা নিকটে নয়। কিন্তু এই কথাটা ভাবতে পারি না কেন? আমরা মায়ার বশীভূত হয়ে আছি বলে। আমাদেরকে ভগবান পাওয়া যতটা প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হলো ভগবানের সেবা পাওয়া। গোবিন্দকে সেবারূপে লাভ করা যতটা না প্রয়োজন আছে, শ্রী গোবিন্দ আমাদেরকে সেবারূপে পাওয়ার প্রয়োজনীয়তা তার থেকে আরো বেশি। মানে আমরা যেভাবে ভগবানকে ভজন করি, ভগবানও সেইভাবে ভজন করছেন তাকে সাধুরূপে ভক্তরূপে পাওয়ার জন্য। সুতরাং মানব যদি এই সাধন ভজনের পথে এক পা অগ্রসর হয়, গোবিন্দের দিকে ভগবানের দিকে এগিয়ে যায়, তো গোবিন্দ সেই চিন্ময় গোলক ধাম হইতে 1000 পা নিচে নেমে আসেন। কোথায় এক পা আর কোথায় 1000 পা? আমরা এক পা গোবিন্দের দিকে বেরোলে গোবিন্দ 1000 পা আমাদের দিকে চলে আসেন। সুতরাং গোবিন্দকে পাওয়াটি সবার থেকে বেশি সুলভ। এত সুলভ কোনো বস্তুতে নেই, কোনো দেবদেবীতে নেই, যেহেতু তাকে চাইলেই পাওয়া যায়। কিন্তু চায় কয়জনে? ভগবানকে চায় এমন লোক তো সংখ্যা কম। আমরা যে নানাবিধ বিষয় আকাঙ্ক্ষা চাই, সম্পদ চাই, চাকরি চাই, অর্থ চাই, গোবিন্দকে চাই না। ইন্দ্রিয় সুখ, দেহ সুখ চাই, কিন্তু গোবিন্দকে চাই। যেদিন সেইভাবে আমরা গোবিন্দকে চাইতে পারবো, সেই দিনই তিনি আমাদেরকে তার চরণে টেনে নিয়ে যাবেন। আর চাওয়াটির নামই হচ্ছে এখানে প্রেম। এই জন্য ভগবানকে প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে। তাকে না পেলে আমাদের কাজ হবে না। তাই ভগবান হলেন প্রয়োজন তত্ত্ব। সুতরাং গুরুদেব দেখিয়ে দিবেন কিভাবে তুমি সেই ভগবানকে লাভ করতে পারবে। গুরুদেব যখন দেখেন যে এই শিষ্য ভজন পথে উন্নতি লাভ করতেছে, ভজন রস আস্বাদন করতে পারছে, তাহলে তার উপরে গুরুদেবের করুণা আরো বেশি পরিমাণে পড়ে, রাশি রাশি জলে পড়ে, সে আরো উপরে উঠতে পারে। এই কথাটি
চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে। মহাপ্রভু শ্রীরূপকে শিক্ষা দেওয়ার সময় এই কথা বলেছিলেন যে রূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া সেই বীজ করে হে রূপন, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করে হে সেচন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদিয়া পরম ব্রহ্ম পায়। তাহলে গুরুদেব যখন দীক্ষা দেন তখন কি করেন? একটা বীজ দেন। কিরকম বীজ? বলছেন ওটা লতা জাতীয় বীজ। তো লতা জাতীয় বীজ, হ্যাঁ, ও তো আপনা আপনি উঠতে পারে না, তার কি করে? ভগবান শ্রীকৃষ্ণ রূপী সেই কল্পবৃক্ষের মধ্যে ধরে ওঠে। গুরুদেব যে বীজ আপনাকে দিলেন, সেই বীজের মধ্যে বিশাল শক্তি। ওই লতা বীজের মধ্যে এত শক্তি যে তাকে কেউ রোধ করতে পারে না, আটকাতে পারে না। ব্রহ্মাণ্ডের এমন কোনো শক্তি নেই তাকে আটকাবার, যদি ঠিকভাবে কেউ ভজন করতে পারে। তাহলে সে বিরজা ব্রহ্মলোক বৈকুণ্ঠ পার হয়ে সিধা গোলকধামে চলে যায়, সোজা গোলকধামে চলে যান। এই জন্য বলছেন তার এতটাই শক্তি। গোলকধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে ফেলেন। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, তাহা বিস্তারিয়া প্রেম ফল ফলে, ইহা মালি সেচে নিত্য শ্রবণ আদি জলে। এইখানে যে আপনি ভগবানের হরি নাম শ্রবণ করতেছেন, ভগবানের কীর্তন করতেছেন, ভগবানের আরতি করতেছেন, ভগবানের সেবা পূজা করতেছেন, এই সমস্ত ফল সেই নিত্য গোলকধামে ফলতেছে। এখান থেকে যাবে তুমি, সেইখানে গিয়ে বসে বসেই সেটা খাবে। এমনই মজা হলো এই সাধন ভজন, এমনই মজার ভজন হলো এই ভক্তি সাধন। সুতরাং সাধককে গুরু কৃপা অবলম্বন করে ধীরে 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 ভজন রাজ্যে অগ্রসর হতে হয়। এইগুলোর উপর লক্ষ্য রেখে যদি কেউ ভজন করতে পারে তাহলে অতি তাড়াতাড়ি ভজনে সিদ্ধি লাভ করতে পারে। এই জন্য মহাপ্রভু বলেছেন, হে রূপ, ভজন করতে করতে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা উপরিয়া ছিন্ডে তার শুকে যায় পাতা। বৈষ্ণব অপরাধ 6 প্রকার আছে। 6 প্রকার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে যদি হরিভজন করা যায় তবেই গিয়ে হরিভজনে লাভ হইবে। না হলে হরিভজন করেও তুমি অগ্রসর হইতে পারবে না। এই জন্য বারবার বারবার একই কথা বলছেন যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ মুক্ত হয়ে ভগবানের ভজন করো। বৈষ্ণব অপরাধ ভগবানও খণ্ডন করতে পারেন না। ভগবান বলছেন, যার চরণে তোমার অপরাধ হইবে তার কাছে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো। কিছু কিছু লোক আছে গোবিন্দের পূজা করেন অথচ গোবিন্দের ভক্তির পূজা করে না। তাহারা হলো দাম্ভিক, তারা ভগবানের কৃপা লাভ করতে পারে না। এই জন্য ভগবানের পূজা করার সঙ্গে সঙ্গে তার প্রিয় ভক্তদেরও পূজা করতে হয়। ভক্ত পূজাটাই দরকার আছে এবং ভক্তিটাও আমরা অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি। এই জন্য 6 প্রকার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে তোমাকে ভজন করতে হবে।
যদি এই লতার অঙ্গে উঠে উপশাখা কোনো একটা বীজ যখন লাগানো হয় ভূমিতে, তখন বেশ কিছু আগাছা উঠে যায়। সেই আগাছাগুলোকে যদি পরিষ্কার করে দিয়ে দাও, ফেলে দাও, তাহলেই মূল গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আগাছা থাকলে মূল গাছ বাড়তে পারে না। আমাদের ভক্তি রাজ্যের যে ভক্তিলতা, তার পাশে কোন কোন আগাছা উঠে? ভুক্তি মানে ভোগের বস্তু পাওয়া, মুক্তি, সিদ্ধি, বাঞ্ছা, অসংখ্য তার লেখা। ভক্তি, মুক্তি, সিদ্ধি, বাঞ্ছা, অসংখ্য তার লেখা। নিষেধাচার, কুটিনাটি, জীব হিংসন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, যত উপশাখাগণ। ভক্তিলতার চতুর্দিকে কতগুলা উপশাখা উঠে দেখেছেন। এক হলো ইন্দ্রিয় সুখ, দেহ সুখ পাওয়া। এক হলো মুক্তি লাভ করা। এক হলো 18 প্রকার সিদ্ধি লাভ করা। এইগুলা উপশাখা। আরেক হলো নিষেধ আচার, যাহা যাহা নিষেধ করা হচ্ছে তা করতে নাই, কঠিনাটি। আর হলো জীবহিংসন, ভক্তিরাজ্যে প্রবেশ করতে গেলে কোন রকম প্রাণী হিংসা করা যাবে না। অন্যের কাছ থেকে প্রতিষ্ঠাও কামনা করতে নাই, অন্য আমাকে পূজা করবে এ কথাও চিন্তা নেই। লাভ, পূজা, প্রতিষ্ঠাতি এগুলাকে উপশাখা বলা হয়েছে। এই উপশাখাগুলা যিনি ত্যাগ করতে পেরেছেন, তিনি ভজন রাজ্যে তাড়াতাড়ি অগ্রসর হতে পারেন। এগুলাকে কুসংস্কার বলা হয়েছে। এই সংস্কারগুলাকে প্রতিরোধ করতে হবে। কিভাবে করবেন? গুরু কৃপা অবলম্বন করে। কিন্তু শুধু শুধু খালি গুরুর দোহাই দিলেই হবে না। কিছু কিছু লোক আছে, দীক্ষা গ্রহণের পর গুরুদেবের সঙ্গে কোনো আদান প্রদান, আসা যাওয়া কোনো যোগাযোগ নেই, আর ঘরে বসে খালি গুরু কৃপা কেবলম, গুরু কৃপা কেবলম, না গুরু কৃপার দোহাই দিয়ে চলছেন, বলে তাহলে হবে না। যদি কেউ বৈষ্ণব সমাজে প্রভুত্ব করে আধিপত্য লাভ করতে চান, তবে ভজন করতে হবে, না হলে হবে না। আর মানজোর প্রতিষ্ঠা লাভ করতে গেলে তোমার ভজনও শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ দিলেন কি? সেচ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তম্ভ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। একটা লাউ গাছের বিচি লাগালেন, কিন্তু গাছে লাউ গাছের বিচিটা উঠার আগে দেখা যায় অনেকগুলি ঘাস উপশাখা উঠে গেছে। আচ্ছা, আপনি কি করলেন? তখন জল দিলেন ওর মধ্যে। জল পাইয়া লাউ গাছের বিচিতে অঙ্কুর দিয়ে উঠতে না উঠতে অন্যান্য গুলা বড় বড় হয়ে গেছে। এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা এইগুলা তখন বেড়ে যায়, মূল শাখাটা আর বাড়তে পারে না। এই জন্যই সাধু সঙ্গে, সৎসঙ্গে, হরিকথা শ্রবণের মাধ্যমে আমরা গুরু তত্ত্বটা জানতে পারি। সর্ব আকর্ষণ সর্বাহ্লাদকর মহান রসায়ন, আপনার বলে করে নিজ বিস্মরণ। ভক্তি মুক্তি সিদ্ধ সুখ ছাড়ে যায় যার গন্ধ, অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপা বান্ধে। যারা ভক্তি মুক্তি চায় না, তারাই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। শাস্ত্র যুক্তি নাহি হিতে সিদ্ধান্ত বিচার, এসবার গুণে যাতে মাধুর্যের সার। তারপরে বলছেন হরিভজন এক হলো মাধুর্য রসে, আর এক হলো ঐশ্বর্য রসে হয়ে থাকে। মাধুর্য রসের ভজনটাকেই শ্রেষ্ঠ ভজন বলা হয়েছে।
ভজন করতে গিয়ে যাতে কোনো রকমের উপাধি উৎপন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্ব উপাধি বিনুর মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভজন করার সময় যাতে কোনো প্রকারের উপাধি মনের মধ্যে না আসে সেই দিকে লক্ষ্য রেখে ভজন করতে হবে। অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চতুর্পুরুষার্থ এইগুলার জন্য ভজন করা নয়, ভজন করা হবে প্রেম ভক্তি লাভ করার জন্য। প্রেম ভক্তি লাভ করতে পারলেই আপনার সমস্ত কিছু পাওয়া হয়ে গেল, আর কোনো কিছু পাওয়ার বাকি থাকলো না। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বারবার বলছেন যে কত শত শুদ্ধ ভক্তগণ আছেন, তারা ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন। বৃত্তাসুর বধূপেত্য শ্রীমদ্ ভাগবতম ঋষ্যতে। বৃত্তাসুর কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনিও ভগবানের পরম ভক্ত ছিলেন। বৃত্তাসুরের মহিমার কথা বলতে গিয়ে গরুড় পুরাণে বলা আছে, যে ভাগবতে বৃত্তাসুরের কাহিনী নেই সেই ভাগবত শ্রীমদ্ ভাগবত নয়। এই জন্য বৃত্তাসুরের কাহিনী আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পারি। কেউ হয়তো মনে করতে পারেন যে বৃত্তাসুরের উপকাণ্ডের মধ্যে এমন কি আছে যা ভাগবতের মধ্যে এত বড় মহিমা বলছেন। বৃত্তাসুর তো অভিশপ্ত দেহ নিয়ে এসেছিলেন, তিনি তো চিত্রকেতু নামক গন্ধর্ব ছিলেন, পার্বতী তাকে অভিসম্পাদ দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে কি আছে যে ভাগবতে বললেন যে যেখানে বৃত্তাসুরের কাহিনী নেই সেটা শ্রীমদ্ ভাগবত নয়। দেখো, বৃত্তাসুর এত বড় অসুর হওয়া সত্ত্বেও মৃত্যুর পরে যে ভগবানকে কয়টি শ্লোকের দ্বারা স্তুতি করেছিল এর দ্বারা বোঝা যায়। তিনি একটি শ্লোক করেছিলেন কি, ন নাকপৃষ্টম ন চপৈরমেষ্টম ন সর্বাভৌমং নরসাধিপত্যম ন যোগ সিদ্ধং পুনর্ভবাম্বভা সামঞ্জস্যং বিহতন্তু কাঙ্কে। তিনি ভগবানকে বলছেন, হে ভগবান, আমি স্বর্গের রাজা হতে চাই না, আমি পৃথিবীর আধিপত্য হইতে চাই না, আমি রসাতলের অধিপত্য লাভ করতে চাই না, আমি অষ্টযুগ সিদ্ধি চাই না, আমি যেন তোমার দাসানুদাসের দাস হইতে পারি। এইটি ছিল তার মনের প্রার্থনা। এই জন্যই তো তার এত মাহাত্ম্য। ভগবান শ্রী গুরুদেবের মহিমা বাড়াতে গিয়ে তিনি কি বললেন, প্রথমঞ্চ গুরু পূজা তথৈবশ্চ মমার্চনম কুর্বণম সিদ্ধিমাপনতি হি অন্যতা নিষ্ফলম ভবেৎ। সর্বপ্রথমে শ্রী গুরুদেবের পূজা করতে হবে। গুরুদেবের আদেশ নিয়ে যদি আমার পূজা কেউ করে তবেই শেষ পূজায় সিদ্ধি লাভ করতে পারবে, অন্যথা নিষ্ফলম ভবেৎ। যদি গুরু পূজা না করে কেউ আমার পূজা করে তাহলে আমার পূজার ফল সে পাবে না, সেটা নিষ্ফল হয়ে যাবে। এটি মহার্ণব স্মৃতি নামক গ্রন্থেতে দেওয়া আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুরুদেব আমারই স্বরূপ, আমারই প্রতিনিধি। আমি যখন একটা প্রাণীর হৃদয়ের মধ্যে থেকে বারবার বলি কিন্তু সে আমার কথা শুনতে পায় না, আমার ইঙ্গিত বুঝতে পারে না, তখন আমি করুণায় ঘনীভূত গলে গিয়ে দুটি রূপ ধারণ করে থাকি। একটি হলো শ্রী গুরুদেব আর একটি হলো শ্রী বৈষ্ণব। আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। এই জন্য দীক্ষা গুরু ও শিক্ষা গুরু বা বৈষ্ণব এ দুজনেই আমারই প্রতিনিধি বলিয়া জানবেন। এই শ্লোকের মাধ্যমে বোঝা গেল গুরু তত্ত্বটি
যে কতটা গৌরব। ভগবান আরো বললেন যে আচার্য মাং বিজানিয়াত। আচার্য বলতে আমরা প্রথমেই বলেছিলাম যিনি শাস্ত্র গ্রন্থাদি পাঠ করেন, শাস্ত্র পড়ে শাস্ত্র উচ্চারণ করেন এবং শাস্ত্রে যা লেখা আছে সেই আচার পালন করেন, আর অন্যকে ওই আচার উপদেশ প্রদান করে থাকেন, তিনাকে আচার্য বলা হয়। তিনি গুরু, তাকে গুরু বলা হয়। তাই গুরু তত্ত্বটি জানার চেষ্টা করা প্রত্যেকটি মানুষেরই কর্তব্য। শ্রী গুরুদেবের 12টি নাম আছে। প্রথমঞ্চ গুরুদেবম, 1 নম্বর নাম হলো শ্রী গুরুদেব। কেন? তিনি অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, তাই তিনাকে গুরু বলা হয়। ভগবত পদপদ্ম লাভ করার উপায় তিনি বলে দেন, ভগবানকে পাওয়ার উপায় তিনি বলে দেন, তাই তিনি গুরুদেব। দ্বিতীয় চৈতন্য প্রদান, তিনি আমাদের চেতনা শক্তি বৃদ্ধি করে দেন, পরমার্থিক শক্তি আমাদের বৃদ্ধি করে দেন, ভগবত চিন্তনের শক্তিটা আমাদের বেড়ে যায়, এই জন্য থেকে চৈতন্য প্রদান। তৃতীয় জ্ঞানদ দাতা, তিনি অজ্ঞান অন্ধকার নাশ করে আমাদেরকে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, এই জন্য তিনি জ্ঞান দাতা। চতুর্থ হিষ্ট দেবতা, শ্রী গুরুদেবের আরেক নাম হিষ্ট দেবতা। তাই গুরু কৃপাতে আমরা হিষ্ট দেবকে লাভ করতে পারি, এই জন্য গুরুকেও হিষ্ট দেবতা বলা হয়। পঞ্চমে জ্ঞাতিনাথ, আমাদের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো গুরুদেব। তিনার থেকে বড় আত্মীয়, বড় কুটুম, বড় আপনজন আর কেউ নাই, এই জন্য তাকে নাথ অর্থাৎ শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়েছে, জ্ঞাতিনাথ। পঞ্চমে জ্ঞাতিনাথ, তোমার মঙ্গল, তোমার কামনা, তোমার দেখাশোনা সব দিকে লক্ষ্য রাখেন বলে জ্ঞাতিনাথ। ষষ্ঠে পতিত পাবন, গুরুদেবের এক নাম। কারণ তুমি যে পাপ তাপ অপরাধ করেছ, এই সমস্ত পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে তিনি নিয়ে যান, এই জন্য তিনি পতিত পাবন। সপ্তমে কর্ণধর অর্থাৎ নৌকার মাঝি, তোমারই দেহরূপী নৌকার মাঝি হলেন শ্রী গুরুদেব, তাই তিনাকে কর্ণধর বলা হয়েছে। অষ্টমে মন্ত্র আচার্য, মন্ত্রাচার্য তথা অষ্টমে, তিনি তোমার দক্ষিণ কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করেছেন, তাই তিনি মন্ত্রাচার্য। নবমে তো পরম ব্রহ্ম, 9 নম্বরে গুরুদেবকে পরম ব্রহ্ম বলা হয়েছে, কারণ ভগবানের প্রতিনিধি, ভগবানের কৃপাপাত্র বলে ভক্তকেও ভগবান সুহম করে নেন, সেই অর্থে তাকে পরম ব্রহ্ম বলা হয়েছে। দশমে ত্রাণকারক, এই গুরুদেবই একমাত্র তোমাকে পরিত্রাণ করবেন, তোমাকে ভবসাগর হইতে উদ্ধার করতে পারেন, এই জন্য তিনাকে ত্রাণকারক বলা হয়। কারণ একাদশী দীনবন্ধু, দিন দারিদ্র দুঃখীদের প্রতি তারা সহায়, পরদুঃখ শ্রবণ করলে তাদের হৃদয় ঠিক গলে যায় এবং তার উদ্ধারের উপায় করে দেন, এই জন্য দীনহীন কাঙ্গালদেরকে তারা বেশি দয়া করে থাকেন, কৃপা করে থাকেন। তাই একাদশী দীনবন্ধু। দ্বাদশী হরিশ্বরম, দ্বাদশী গুরুদেবকে ভগবান বলা হয়েছে বা ঈশ্বর সদৃশ্য বলা হয়েছে, হরিশ্বরম বলা হয়েছে। দ্বাদশী, এই যে 12টি শ্রী গুরুদেবের নাম, এই জন্য আমরা যেভাবে ভগবানের সেবা পূজা করে থাকি, সেইভাবে গুরু সেবা পূজাও করে থাকি। এই যে 12টি গুরুদেবের নামের কথা আমরা আলোচনা করলাম,
এত দ্বাদশ নামানি পঠেতে শৃণ্বাত নর গুরুদেব ভবেৎ তুষ্ট মন্ত্র সিদ্ধি ভবেৎ ধ্রুবম। এই 12টা নাম যারা প্রতিদিন উচ্চারণ করেন বা জপ করেন বা শ্রবণ করেন বা অন্যকে শ্রবণ করান, উভয়েরই লাভ আছে। এতে মন্ত্রসিদ্ধি লাভ করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যাওয়া যায়। এত দ্বাদশ নামানি পঠেতে শৃণ্বাত নর গুরুদেব ভবেৎ তুষ্ট মন্ত্র সিদ্ধি ভবেৎ ধ্রুবম। এমনই গুরু শক্তির মহিমার কথা আলোচনা করেছেন। গুরু শক্তি, গুরুতত্ত্ব সম্পর্কে আরো অনেক কিছু আলোচনা করেছেন। আমরা তার পরবর্তী বিষয় আগামী কল্য আস্বাদন করব। আজকের মতো ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম।